নারীরা প্রবলভাবে অ্যাজিটেটেড, বিক্ষুব্ধ, কারণ আমরা মনে করি যে আমাদের সাথে রাষ্ট্র বা সরকারকে পাওয়া যাচ্ছে না। নারী স্বাধীনতা দেখা যায় অনেক দিক দিয়ে আমাদেরকে বেড়িবাদ দিয়ে দেওয়া হচ্ছে। যদি কিছু হয় তাহলে আমার হিজাবের পিনটা আছে, হয়তো আমি ইউজ করতে পারবো। জুলাই বিপ্লবের কিন্তু একটা বড় অংশ ছিল নারীরা। 14 জুলাই তার যে রাজাকারের ন্যারেটিভ সেটাকে ভেঙে মেয়েরা হল থেকে বের হয়ে গেছে এবং তারপরে কিন্তু এটার অভ্যুত্থানের প্রথম স্টেজ। এবছর নারী দিবসের প্রতিপাদ্য সকল নারী ও কন্যার অধিকার, সমতা ও ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে নারী দিবস গভীর তাৎপর্য বহন করে। নারীদের এখনও পুরুষের সাথে ক্ষমতার ভারসাম্য আনতে দাবি জানাতে হয়। প্রত্যেকটা মানুষই হচ্ছে জন্মগতভাবে স্বাধীন হয়, কিন্তু একটা মানুষের যে দৈনন্দিন যে চাহিদাগুলো থাকে সেই চাহিদার বাইরেও কিছু অধিকার প্রত্যেকটা মানুষেরই থাকে। সেগুলো ছেলেদের ক্ষেত্রেও অধিকারটা ঠিকভাবে কার্যকর হইলেও মেয়েদের ক্ষেত্রে হয় না। মানব স্বাধীনতা যা তাই নারী স্বাধীনতা। আমরা বলতেছি না যে পুরুষ আর নারী সবাই সমান, সব দিক দিয়েই সমান না। সব জেন্ডার হিসেবে অবভিয়াসলি আমাদের ডিফারেন্সেস আছে, কিন্তু আমাদের মানব অধিকারটা সমান। আপনারা যেগুলো করতে অধিকার পাচ্ছেন আমরাও তার অধিকারী। মেয়েরা তো এমন করার কথা না, মেয়েরা কাজে যাচ্ছে, যাওয়ার কথা না, ওরা সবসময় বাসায় কাজ করার কথা। এখানে একটা স্বাধীনতার প্রশ্ন আসে। আমাদের কেন জানি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের একটা বেড়িবাদ চলে আসে। আমার মনে হয় ওইটা থেকে আমরা যখন বের হয়ে আসতে পারবো, তখন আসলে নারী স্বাধীনতাটা আমরা বলতে পারবো, যেখানে পুরুষ নারী দুইজনেরই ওপিনিয়নটা কাজে লাগবে অথবা মানুষ শুনবে। হাজারো বাধা নিষেধের দেয়াল ভেঙে শাসন বাড়ানোর পাহাড় ডিঙিয়ে নিপীড়ন নির্যাতনকে তুচ্ছ করে নারীরা অদম্য শক্তিতে বেরিয়ে এসেছে বারবার। তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ও শিশুরা প্রতিনিয়তই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিলোপের কথা বলা হলেও বর্তমানে নারীদের অবস্থান সংকটাপন্ন। জুলাই বিপ্লবের কিন্তু একটা বড় অংশ ছিল নারীরা, যেখানে নারীরা কিন্তু চাইলে আরও ভালো জায়গা পেতে পারতো আমাদের সমাজে বর্তমান একটা অবস্থাতে, কিন্তু সেইখানে দেখছি যে নারীরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। প্রত্যেক দিনই ভয় পাই বাসা থেকে বের হতে, চিন্তা করে রাখি। মনে করেন যে আমি হিজাব পরি, হিজাবের পিন আছে, যদি কোনোদিন কিছু হয় আমি এটা মেন্টালি প্রিপেয়ার থাকি যে যদি কিছু হয় তাহলে আমার হিজাবের পিনটা আছে, হয়তো আমি ইউজ করতে পারবো। এই অভ্যুত্থানে কি হয়েছে, নারীরা কিন্তু সবার আগে হলের দরজাগুলি ভেঙে কিন্তু বের হয়ে এসেছিল সবগুলি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে বোঝা যায় যে নারীরা কতটা বেশি প্রভাব ফেলতে পারে। একটা পুরুষের মনোভাব কিন্তু ওই যে নারীরা যে বের হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু আরও বেশি প্রবল হয়েছে। সো এখান থেকে তো কোনো আর প্রশ্নই থাকে না যে নারীরা কতটা বেশি পাওয়ারফুল। আমাদের যে ক্যাপাবিলিটি আছে পুরুষদেরও সেম, সবারই সেম, কেউ কার থেকে পিছিয়ে নেই। সো এটা যদি একজন স্বাভাবিকভাবে না বুঝে তাহলে তো অবশ্যই একটি আমার মনে হয় যে গণজাগরণ প্রয়োজন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রেরিত মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন ফেব্রুয়ারি 2025 অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে 295টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, জানুয়ারির তুলনায় 24টি বেশি। পুলিশের দেয়া পরিসংখ্যান থেকে জানা যায় 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1,24,695 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়ে মামলা করেছেন। নারীরা জুলাই আন্দোলনের সকল ভয় ভেঙে অনেক ক্ষেত্রে পুরুষের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমানে কিছু বিশেষ মহল জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী নারীদের অপমান বা অবমূল্যায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় নারীদের আরও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া উচিত, এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 14 জুলাই তার যে রাজাকারের ন্যারেটিভ সেটাকে ভেঙে মেয়েরা হল থেকে বের হয়ে গেছে এবং তারপরে কিন্তু এটার অভ্যুত্থানের প্রথম স্টেজ। তারপরে স্টেজে দেখা গেছে যে নারীরা তাদের একদম সম্মুখ যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা দেখতে পেয়েছি, এবং সম্মুখ যোদ্ধা মানে পুরুষের চেয়ে কোনো অংশে কম নেই। এটা শুধুমাত্র তাকে সামনে রেখে কোনো ধরনের সেফটি এনশিওর করা যাবে না, এটা নারীরা জানতো। এবং গুলি যে কম চলবে না, গুলি যে নারী পুরুষের উভয়ের জন্য একই, এটা সকলেই জানতো। এবং নারীরা সেই জায়গাটা ভয় ভেঙে সামনে তারা এগিয়ে গেছে। তারা সবাই সম্মুখ যোদ্ধা ছিলেন এবং তারা সেই নিজেদের ট্রমাটাইজ জায়গাটা কাটিয়ে উঠে, সেটাকে উতরে উঠে তারা দেখা গেছে যে আহত এবং শহীদ পরিবারদের নিয়ে কাজ করেছেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই যে ধাপে ধাপে পুরো অভ্যুত্থান জুড়ে তাদের যে ভূমিকা, এটাকে ব্যাখ্যা করার বদলে আমরা দেখছি মেয়েদেরকে এখন ভিলিফাই করা হচ্ছে। আমরা আমাদের কমিটির জায়গা থেকে যখন কাজ করেছি, জাতীয় নাগরিক কমিটি যখন কাজ করেছে, তখন সে 25% উইমেন থাকতেই হবে এরকম একটা ম্যান্ডেট নিয়ে কাজ করেছে। আমরা দুইটা জায়গা দেখছি। এক হচ্ছে যে নারীদেরকে এগিয়ে নিয়ে আসা এবং তার যে পলিটিক্যাল যে এক্সপ্রেশন সেটাকে পার্টির মধ্যে
ইউজুয়াল করা এবং সেটাতে অভ্যস্ত করার জন্য চেষ্টা করা। কিন্তু সেই সাথে আমাদের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ যে নারীদেরকে এখানে যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নিয়ে আসা। নারীদের যদি পরিবার রাজনৈতিক না হয় তাহলে তার রাজনৈতিক মাঠে তার কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট। যেমন আমার পরিবার একটা মধ্যবিত্ত পরিবার এবং তার কোনো রাজনৈতিক হিস্ট্রি নেই। তো আমাদের যাদের এরকম রাজনৈতিক পরিবার নয় তাদের ক্ষেত্রে আসলে কিভাবে আমাদেরকে রিড করা হবে রাজনৈতিক পরিমণ্ডলে, তাহলে কি আমাদের ক্ষমতার ভারসাম্য আমরা পিছিয়ে থাকবো? এটাও তো এক ধরনের ভাবার বিষয় আছে। তাহলে রাজনৈতিক পরিবারের নয় এমন নারীদেরকেও আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা বলেন, ভোটের রাজনীতিতে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের ভয় দেখানো হচ্ছে তারা যেন বের না হয়ে আসেন এবং ভোট দিতে না যান। এখন আপনি বলতে পারেন যে নারীদেরকে ভয় কিসের? ভয় হচ্ছে নারী যখন তালা ভেঙে বের হয়ে যায় তখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন যে সমাজ একটা বিশেষ দিকে রওনা দিয়েছে। এই রওনাটা সকল ধরনের রাজনৈতিক পক্ষের কাছে সমান আগ্রহের বিষয় না। কারণ কারণ আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা চলে যাওয়ার আগে পর্যন্ত প্রতিপক্ষ ছিল একটা এবং বাদবাকি সবাই একাট্টা ছিলেন, যে কোনো পরিচয় নির্বিশেষে। তখন কেউ কাউকে দেখে নাই, শুনে নাই, কে কি কিচ্ছু বিচার না করে আমরা যেমন শিক্ষার্থীর কি রাজনৈতিক পরিচয় বিচার না করে আমরা সোজা দৌড়ে গেছি থানায় তাদেরকে বের করে আনতে, কিংবা তাদেরকে টেনে ইয়েদের কাছ থেকে নিয়ে আসতে, পুলিশের কাছ থেকে। তখন কিন্তু কেউ বিচার করে নাই যে এই ছাত্র কি শিবির করে না বামপন্থী রাজনীতি করে নাকি বিএনপি করে, কেউ দেখে না এগুলো। শিক্ষার্থী, সুতরাং তাকে ছাড়াতে হবে, এই জায়গা থেকে গিয়েছে সবাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবারের রাজনীতিতে ভোটারদের মধ্যে নারীদের পরিমাণ বিরাট এবং এই বিষয়টা যে কোনো রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি মনে করে থাকে যে আসলে নারীরা যে কোনো একদিকে ঝুঁকে গেলে এটা কিন্তু বিরাট বড় ভোটের এক ধরনের নিয়ামক শক্তি হয়ে উঠবে, যারা কে আসলে ক্ষমতায় যাবে বা ক্ষমতার ভাগাভাগিটা কেমন হবে। সুতরাং নারীদেরকে ভয় দেখিয়ে ঘরের ভিতর রাখতে পারলে যাদের সুবিধা হয়, যাদের আসলে নারীদের কাছ থেকে ভোট পাওয়ার সম্ভাবনা কম, সেই সমস্ত শক্তি তো অবশ্যই চাইবে নারীদেরকে ভয় দেখাতে। তারা এখন আর ফিরে যাবে না। নারীরা একবার ঘরের বাইরে বের হলে, তারা একবার শ্রমবাজারে ঢুকে গেলে তারা কিন্তু আর ফেরত যায় না। অ্যান্ড ইটস নট ইভেন গুড ফর দ্য ইকোনমি। নারীরা যদি ফেরত যায় তাহলে কিন্তু বিশাল পরিমাণে জিডিপির একটা বিরাট অংশ আমরা হারাবো। আমাদের নিজেদের ভেতরেও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার প্রচেষ্টা হিসেবে যে কোনো রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিয়ে নারী সদস্যদের নানান রকম কুৎসা, রটনা, চরিত্র হনন এগুলো শুরু হয়েছে। এইসব জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। কিন্তু আমি মনে করি না যে খুব ভয় পাওয়ার কিছু আছে। আমি মনে করি যে এই ভয়ের থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে প্রতিনিয়ত ভিজিবল থাকা। যেই মঞ্চে আমাদের অভিষেক হয়েছে সেই মঞ্চ দখলে রাখতে হলে আমাদেরকে রাস্তায় থাকতে হবে এবং প্রতিনিয়ত কথা বলতে থাকতে হবে, অধিকারের কথা বলতে থাকতে হবে, সমালোচনা করতে থাকতে হবে। এছাড়া আমাদের স্বরকে কেউ পাত্তা দিবে না। সো আমাদেরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে এবং নারীদেরকে রাজনীতিতে আসতে হবে, রাজনীতিটা করতে হবে। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি।